হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমাদের সকলকে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। সকালে উঠে রান্নাবাড়ির কাজে লেগে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মুগ ডালটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। মুগ ডাল রান্না করলে আমি কিন্তু সাধারণত ভেজে তারপরে করি, আর এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব, আর তারপরে দেখবে এটা কিন্তু আমি সবজি দিয়ে করব। বেশিরভাগ সময় আমি আমার ছেলের জন্য সবজি ডাল করি, কোনোদিন পেঁপে, কোনোদিন কোয়াশ, বিভিন্ন ধরনের সবজি দিই। তবে আজকে ঘরে ঝিঙে ছিল, তাই ঝিঙে দিয়ে মুগ ডাল করছি। আর ডালটার সাথে কিন্তু সবজিটা একেবারে পেস্ট করে দিতে হবে, মানে গলে যাবে। তাহলে দেখবে বাচ্চার খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চা বুঝতেও পারবে না ডালের মধ্যে দিয়ে সবজি খাওয়ানো হয়ে গেছে। শীতের সময় যেমন গাজর, মূলো এগুলোও দিই, তবে এখন গরম পড়েছে, এখন তো আর পাওয়া যাবে না। এখন কাঁচা পেঁপে, কোয়াশ, তারপরে ধরো আজকে যেমন ঝিঙে দিলাম, তো এইভাবে করি। আর দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গেল, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এবার করব মাছের ঝোল, তাই ফ্রিজ থেকে মাছটাকে বের করে অনেকক্ষণ আগে রেখেছিলাম, এখন সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে মায়ের জন্য বসাচ্ছি সজনে। সজনেটা কিন্তু মা ঔষধ হিসাবে খায়। সামান্য নুন আর চিনি দিয়ে গরম জলে ফুটিয়ে নেওয়ার পর ওই জল শুদ্ধ যে সজনেটা হয় সেটা মা খায়। এখানে আমি কড়া গরম হতে দিয়েছি, মাছ ভাজবো। আর এখানে মায়ের জন্য সজনে একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে আর জল দিয়ে ফুটতে দিয়েছি। এটা মা ঔষধ হিসাবে এমনি খায়। আর এখানে আলু ভাজতে দিয়েছি, আমাদের ডেইলি কিছু হোক না হোক আলু তো হবেই। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে মাছ ধুয়ে রেখেছি, সেটা আমি ভাজবো। আর এখন দেখাই ঘড়িতে কটা বাজে। এখন ঘড়িতে বাজে 7:20। যেহেতু আমার ছেলে সকালে স্কুলে যাবে, মাও কাজে যাবে, আর আমার হাজব্যান্ডকেও মাঝে মধ্যে একটু কাজে বেরোতে হয়, তাই কিন্তু সকাল সকাল আমি রান্না সেরে নিই। আর এখানে মাছটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। আমাদের বাড়িতে কিন্তু সবাই মাছ ভাজা একটু কড়া খেতেই পছন্দ করে, ভেজে একেবারে মুচমুচে হয়ে যাবে সেরকম। এবার তোমাদের সাথে শেয়ার করি সবজি ডালটা আমি কি করে ফোড়ন দিই। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে, মানে অল্প সফট হয়ে যাবে আর কি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবে। এই যে এখানে 2 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে ওটাকে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা সবজির ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা এমনভাবে সেদ্ধ করবে যাতে সবজিটা গলে যায়। আর এখানে দেখো সবজিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবার ডালটাকে একটু সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে গরম জল দিয়ে সেটাকে ফুটিয়ে নেব। আর এতে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তোমরা একবার করে দেখো আমার কথা মতো, দেখবে বাচ্চাদের পাশাপাশি বড়দেরও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে এখানে মাছের জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর আদা রসুন ওখানে বেটে রেখেছি।
আর এখানে হচ্ছে শসা, ভেন্ডি, এগুলো হচ্ছে নুন হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সেদ্ধ। এটা নাকি মা এমনি এমনি খাবে, তো আমার মা প্রচণ্ড মানে হেলথ কনসিয়াস, হেলদি খাবারই খায়। আর এখানে ডাল ফুটতে দিয়েছি আমি, ডালটা ফুটছে, ফোটা হয়ে গেলে নামিয়ে নেব। এটা কিন্তু মুগের ডাল, আর এটা আমি ঝিঙে দিয়ে করেছি। এতদিন পর আমার রান্নাঘরে দেখা যাচ্ছে এক মহান সেলিব্রিটিকে, এই যে আমার মা। এখন মা ভীষণই ব্যস্ত, আর মাকে আর দেখা যায় না আমার ব্লগে। তো আজকে দেখতে পেলাম, তাই একটু তোমাদের সাথে ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে মা ভিডিও করার পারমিশনও দিল। আর এই যে মায়ের খাবার, শসা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এই পাকা পাকা শসাগুলো যেগুলো মানে একটু বেশি নরম হয়ে যায় সেগুলো মা এইভাবে খায়। আর এটা কিন্তু মা বসালো, ওটা আমি বসাইনি, আমি শুধু সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই যে সজনে, আলু ভাজা, ডাল, এই হলো আমার মায়ের খাবার। এখন বাজে ঘড়িতে 8:30, মানে 8:35 বেজে গেছে। আর আমার 8:30টার মধ্যে আজকে সমস্ত রান্না হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ভাত, তারপরে এই হচ্ছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে শশার তরকারিটা যেটা মা করলো, আর এখানে রয়েছে মাছের ঝোল। 8:30টার মধ্যে রান্না কমপ্লিট। মোটামুটি আমি যদি সকাল 6টায় উঠি তাহলে কিন্তু আমার প্রতিদিন 8:30 পৌনে 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। সকালের রান্না আমার কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ও কিন্তু আমার রান্না হওয়ার পরেই রোজ ঘুম থেকে ওঠে, আর ওকে আমি টাইমটাও দিতে পারি, আমার কাজ সমস্ত কিছু হয়ে যায়। এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একেবারে বিকেলবেলা। আর এখন আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকে নিয়ে একটু বেরোবে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।